আপনারা পাত্রী দেখতে আসছেন, পাত্রকে আনেননি? জি, আমি পাত্র। কি আপনি পাত্র মানে? আপনি কিভাবে পাত্র হন? কেন ঘটক বলেনি পাত্রর কথা আপনাদের কিছু? হ্যাঁ, ঘটক বলেছে পাত্রর সাথে তার বন্ধু আসবে, আর কিছু তো বলেনি। ঠিকই তো বলছে, এই যে পাত্র, আমি ওর বন্ধু, আমরা এসেছি। আপনারা কি জানতে চান ওর কাছে জিজ্ঞেস করুন। উনি এত কালো কেন? জিজ্ঞাসা তো করতে বললেন, জিজ্ঞেস করলাম উনি এত কালো কেন? এরকম কাজলের মতো কালো চেহারা নিয়ে উনি আমার মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে আসতে কোন সাহসে? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে রাখবেটা তোর অপমান। এই, তুই কোন জায়গার রাজকুমার রে? তোকে মান রেখে কথা বলতে হবে। এই, আমার মেয়েকে বিয়ে করার মতো তোর কি কি যোগ্যতা আছে সেটা বল। চাচা, ও একটা সৎ ছেলে, খুবই কর্মঠ, ছোট একটা চাকরিও করে। ওরে আমার সৎ ছেলে রে, হ্যাঁ? এরকম ছোটখাটো চাকরিজীবী ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? চাচা, কি কইতেছেন আপনি এগুলা? মানুষের দিন পাল্টাইতে কয়দিন? আজকে আমার বন্ধু ছোট একটা চাকরি করতেছে, আল্লাহ চাইলে কয়দিন পরে একটা বড় চাকরি করব। মানুষের দিন পাল্টাইতে তো টাইম লাগে না চাচা। আর গায়ের চামড়া, এরকম কালো চামড়া কিভাবে পরিবর্তন করবে? এই ভূত নিয়ে সংসার করব আমি? দেখছো আব্বা কি শখ! আর পোশাকও পরছে স্পঞ্জের স্যান্ডেল, আবার ফুটপাত থেকে মনে হয় সাতটা কেনা। দেখুন, ঘটক আমাদের আসতে বলছে, তাই আমরা আসছি। পছন্দ না হলে সম্বন্ধ করবেন না, কিন্তু দয়া করে আমাদের এইভাবে অপমান করবেন না। একদম চুপ! এই বাসায় ঢোকার আগে মনে ছিল না যে অপমান হইতে পারিস? কাইল্লার বাচ্চা কাইল্লা! শ্রাবণী, তুই একটু চুপ থাক না। এই, তুই চুপ কর। ওনারা যে অন্যায় করেছে তার শাস্তি দেওয়া উচিত। এই, ওঠ, ওঠ। আবার কি করতেছিস মানে? বেরো, বেরো, বেরো। আসছে আমার মেয়েকে বিয়ে করতে, হ্যাঁ? আরে আমার মেয়ে লাখে একটা সুন্দরী মেয়ে, আর কাইলা ভূত কোন জায়গা থেকে আসছে আমার মেয়েকে বিয়ে করবে? সাহস কত বড়! ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেয় আমার লক্ষ্মী মেয়ে, হ্যাঁ? হারামজাদা। এই যে একটু শোনেন। কি অপমান করে স্বাদ মেটে নাই? আরো করতে চান? করেন। আসলে আপনি ভুল বুঝতেছেন। আমি আপনার কাছে অপমান করার জন্য আসিনি, আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। দেখুন, আমি কালো বলে আপনারা অনেক কথা বলছেন, দয়া করে আর মজা করবেন না প্লিজ। নিজের গায়ের রং নিয়ে এই মজা শুনতে আর ভাল লাগে না। আপনার আব্বা আর বোনকে বলবেন আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি সরি। তাদেরকে বলবেন আমি আর কখনোই আসবো না। আপনি আসলে ভুল করতেছেন। আমি আসলে ওই বাড়ির লোক না। আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি ওর বান্ধবী। আর আমার বাড়ি এই রাস্তা থেকে যেতে আর 10 মিনিট সময় লাগে। আসলে ওরা আপনার সাথে যে ব্যবহার করেছে কাজটা ঠিক করেনি। আমি ওদের তরফ থেকে আপনার কাছে মাপ চাচ্ছি। সত্যি কথা বলতে কি, মানুষের গায়ের রং আর পোশাক দেখে কখনো বিবেচনা করা উচিত না। আরে না না, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো ব্যাপারটা বুঝেন। যারা বুঝে না তাদের আসলে ব্যাপারটা বোঝা উচিত। আরে ভাই, যে বাড়ির মায়া দেখতে এলাম ওরা এত খারাপ ব্যবহার করলো, দূর দূর করে আমাকে গাড়ি ধরে বাইক করে দিল, আর আপনি এসেছেন ক্ষমা চাইতে? মানে পৃথিবীর মানুষ বন্ধু কি বিচিত্রময় কও। এই চল, কথা না বাড়িয়ে চল যাই। আচ্ছা, ভুল কিছু বললে ক্ষমা করবেন, আমরা এখন আসি। এই ঘটকের বাচ্চা, এখন যদি আমি তোকে আমার সামনে পেতাম না, মাটিতে পুঁতে ফেলতাম। এই, তুই কি পাত্র পাঠিয়েছিস? হ্যাঁ, কাইলা ফকিন্নি, হ্যাঁ? ও কি আমার মেয়ের সাথে যায়? ওই, তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে জানিস না? হ্যাঁ, কত টাকা বেতন পাই আমি, কত টাকার মালিক আমি? এই শোন, আর যদি কোনোদিন ফার্দার এই ধরনের পাত্র পাঠাস না, তাহলে কিন্তু তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আবার সরি বলে রাখ। আব্বা, আমার কিন্তু কোনো কিছুতেই রাগ কমতেছে না আব্বা। আমি কি করব আব্বা? আম্মা, আম্মা তুমি শান্ত হও। হ্যাঁ, শোনো আম্মা,
তুমি এখন যাও, ঘরে যাও। ঘরে যেয়ে জিনিসপত্র যেটা তোমার ইচ্ছে সেটা ভেঙে ফেলো। হ্যাঁ, ঘরে যেয়ে তোমার যেটা পছন্দ হয় সেটা ভেঙে ফেলো, যাও। না আব্বা, কোনো জিনিসপত্র ভাঙতে ইচ্ছে করতেছে না। আমার শুধু মনে হইতেছে আমি অনেক সস্তা হয়ে গেছি আব্বা। আব্বা, আমি কি এতই সস্তা হয়ে গেছি যে এরকম একটা ছেলে আসলো আমার বিয়ে করতে? না তো, আমার মা লাখে একটা মা। সব দোষ ওই ঘটকের বাচ্চা, আর ওই যে ওই ছোট লোকের বাচ্চা। আব্বা, তুমি ওই ঘটককে তাড়া দিলা কিসের জন্য? আমার তো মনে হইতেছে আমি ওই ঘটকের বাচ্চা ঘটকরে জুতা দিয়ে পিটাইতে পারতাম, তাইলে আমার মনটা একটু শান্ত হইতো। কাইল্লার বাচ্চা কাইল্লা আসছে, তাও আবার আমার মতো একটা মেয়েরে বিয়ে করতে। আম্মা, এখন থেকে যদি কোনো প্রস্তাব আসে আমি নিজে ওই পাত্রকে দেখব, বুঝবো, শুনবো, সব ওর বায়োডাটা নিয়ে তারপরে আমি তোমার সামনে হাজির করব। মা, তুমি ভাবো কি সব দোষ আমার? আমার লক্ষ্মী আম্মা, মাথা ঠান্ডা রাখো, হ্যাঁ, শান্ত হও, মাথা গরম করো না, কুল কুল। এরপর স্মার্ট, হ্যান্ডসাম এবং শিক্ষিত অনেক টাকা পয়সাওয়ালা ছেলে ছাড়া তুমি যদি আমার সামনে কাউরে আনছো, আমি কিন্তু বিয়েই করব না আব্বা। কখনো না, এরপর থেকে দেখে শুনে বুঝে আমি আনবো, তুই কোনো চিন্তা করো না। ঠিক আছে আব্বা। আচ্ছা মা। আব্বা, তুমি তো দেরি করলা কেন? সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কৃষ্ণের মা, সবাই তো কাজ করে, নগদ টাকা দেওয়ানোর কথা বললা, কিন্তু কাজটা হয়ে গেলে আর টাকা দিতে চায় না। কিন্তু মারে, এত রাত জেগে পড়লে তো তোর ব্রেন নষ্ট হয়ে যাবে, তুই পড়া বন্ধ কর। কি যে কও না আব্বা, বেশি পড়লে কি কারো ব্রেন নষ্ট হয় নাকি? তুই তো পড়াশোনা অনেক ভালো, ফার্স্ট হস, তোর তাহলে এত পড়াশোনা করতে হবো কিসের জন্য? আর তাছাড়া আমি কি তোরে দিয়ে চাকরি করামু? আব্বা শোনো, সবচেয়ে ভালো রেজাল্ট যারা করে তাদের দায়িত্ব অনেক বেশি থাকে। আর ভালো করে পড়ালেখা না করলে তো ফার্স্ট হতে পারবো না। তোর ফার্স্ট হওয়ার দরকার নেই, তুই যেটা হবি সেটা দিয়ে আমি খুশি। আমি তো ফার্স্ট হওয়ার জন্য পড়ি না আব্বা, আমি পড়ি জ্ঞান অর্জন হওয়ার জন্য। আমি জানি তো তুই যে অনেক জ্ঞানী, সেটা আমি যেমন জানি তেমনি সবাই রে, গ্রামের সবাই রে আমি বইলা বেড়াই যে আমার মেয়ে অনেক জ্ঞানী। থাক থাক, তোমার আর গর্ব করতে হবে না। তুমি যাও তো, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিতেছি। মারে, এই যে বাজার করণের পর না 20টা টাকা পাচ্ছিল, তোর জন্য এই যে বাদাম নিয়ে আসছি। তুই কিন্তু আমার সাথে রাগ করবি না, বকবি না। ঠিক আছে, বকবো না, কিন্তু তোমার কে বলছিল টাকা নষ্ট করে আমার জন্য বাদাম আনতে? তুমি যে টাকা পয়সা নষ্ট করে আমার লাগে এইটা ওইটা কিনে নিয়ে আহো, আমার কিন্তু খুব খারাপ লাগে আব্বা। বলস নাই, কিন্তু আমি তোর হাতে যখন কোনো একটা চাইনা দিতে পারি আমার খুব ভালো লাগে রে মা। আমি জানি আব্বা। আমি বাজারটা রান্না করে রেখে আসি। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। ভার্সিটিতে কিন্তু নতুন ম্যাডামটা খুবই সুন্দর, তাই না? একদম, আমাদের ভালো করে পড়াবে। খুব ভালো পড়ায়। দেখছোস, ওই কাইল্লার বাচ্চা কাইল্লা আসতেছে আমারে ফলো করতে। আরে না না, ফলো করবে কেন? হয়তো কোনো কাজে যেতেছে। ফলো করব কেন বুঝোস না? ফলো করব কারণ আমি ওই কাইল্লারে বিয়ে করতে রাজি হই নাই, এই জন্য ফলো কইরা আমারে তার প্রেমের ফাঁদে ফালায় বিয়ে করার চেষ্টা করবে। এই এদিকে আসেন। আমাকে বলছেন? ওরে আমার সাধু বাবারে, আবার বলে আমারে বলতেছেন। আমারে ফলো করে করে এইখানে আইসা আবার বলতেছিস আমারে বলতেছেন না? ওই কাইলার বাচ্চা, তোরে বলছি না আমি তোরে বিয়ে করব না, তারপরে তুই আমারে ফলো করতেছিস কেন? আমি আপনাকে ফলো করছি না, আপনি ভুল বুঝছেন। আমি আসলে এই দিকেই যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, এই সামনেই বাড়ি তার। আর তাছাড়া আপনাকে ফলো করা বা আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। হয়েছে হয়েছে, তোর লেকচার বন্ধ কর। তোর মতো ইতর চেনির লোকজনদেরকে আমার খুব ভালোভাবে চেনা আছে। থাকিস তো সারাক্ষণ নিজের চেহারা নিয়ে হতাশ, কাইল্লার বাচ্চা কাইল্লা। তাই সুন্দরী মাইয়া পাইলে ঝাঁপিয়ে পড়িস। শোনেন, আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন। আমি গরিব হই কালো হই সেটা তো আমার আল্লাহ বানাইছে, এতে আমার তো কোনো হাত নাই। আর আপনি এই ব্যবহার করছেন কেন? তুই তো করি কেন করছেন? দয়া করে তুই তো করি করবেন না। কি করবি তুই তুকারি করলে? আচ্ছা, আপনি বাদ দে তো, উনি তো তোর ডিস্টার্ব করতেছে না, তুই শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করতেছিস। ওরে বাবা রে বাবা, তোর দেখি বান্ধবীরে রেখে এই কাল্লার উপর দরদ বাইরে গেল। বিয়ে করবি এই কাল্লারে? কর বিয়ে, গরিব গরিব ভালোই মানাবে, বিয়ে কর। তুই সব কি বলতেছিস? কথাবার্তা একটু সাবধানে বল। আর আমি ওনাকে বিয়ে করতে যাব কেন?
কিছু মনে করবেন না, ওনার আসলে রূপের অহংকার আর টাকার গরম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলো বুঝতে যে শিক্ষা থাকা দরকার সেই শিক্ষা ওনার মধ্যে নাই। এত অহংকার ভালো না। এই কাইল্লোর বাচ্চা কাইল্লো, আরে দেখি 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 খোলেন। আপনার তো কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনি তো দাঁড়ান, ব্যস্ত দাঁড়ান। হবেন না, আমার কিছু হবে না। আরে কিছু হবে না মানে? দাঁড়ান। চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার কাছে যেতে হবে তো। আপনাকে বললাম না আমার কিছু হবে না। আমি গরিবের মেয়ে, গরিবদের অনেক কিছু হজম করতে হয়, সেটা মায়ের হোক, চর হোক, অপমান, সেই ক্ষমতা আমার আছে। আমাদের কিছু হলেই আমরা হাসপাতালে ছুটে যাই না, সুতরাং আমার কিছুই হবে না। হাসপাতালে না যান, অন্তত আপনাকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। আসলে মাঠটা তো আপনি আমার জন্যই খেয়েছেন। এইটুকু যদি আপনার জন্য করতে না পারি, নিজের বিবেকের কাছে খুব অপরাধ বোধ কাজ করবে। ঠিক আছে, চলুন। চলেন। আপনারা আসতে হবে না, ওই সামনেই আমার বাড়ি, আমি এখন যেতে পারবো। আপনি আমার উপর রাগ রাখবেন না। আসলে আমার কারণেই আপনার বান্ধবী আপনাকে অপমানটা করলো। আমার আসলে অভ্যাস আছে, আর ও একটু অহংকারী, ও সবসময় এমন করে। আপনি ওর উপর রাগ রাখবেন না। কালো হয়ে যখন জন্মগ্রহণ করছি, তারপরে আবার গরিব মানুষ, গরিবদের কারো উপর রাগ রাখতেন। আসি, আপনি ভালো থাকবেন। ঠিক আছে। যান। দোস্ত, আমি তো আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। মনের মতো মেয়ে পেয়ে গেছো? বন্ধু যা তাহলে জাদু করে যা। জাদুঘরে যাবো কেন? আহারে, মনের মতো মায়া পাওয়া তখন বিরল কাহিনী। তুই যখন মনের মতো মায়া পাই গেছস, তাহলে একটা কাজ কর, জাদুঘরে যা, গিয়া ওই মেয়ের বাড়ির ঠিকানা দে, ওরা যেন ওই মেয়ের জাদুঘরে নিয়ে সাজা রাখে। এই বেটা, জাদুঘরে সাজায় রাখলে আমি বিয়ে করবো কারে? হ্যাঁ বেটা, তুই এরকম একটা বিরল মেয়ে বিয়ে করবি কে? তুই বিয়ে করবি একটা সাধারণ মাইয়া। সাধারণ মেয়েরা কখনোই পুরুষ মানুষের মন মতো হয় না বন্ধু। আর যে মেয়ে মন মতো হইছে, ওই আগে রিজেক্ট করে দেয়। শোন বন্ধু, আমাকে সবাই রিজেক্ট করে, আর আমি এতদিন পরে আমার মনের মতো একটা মেয়েকে পেয়েছি, তাকে আমি রিজেক্ট করব? তুই কি আমার সাথে ফাজলামি করস? হ্যাঁ করতেছি, কারণ আমি চাই না যে তুই প্রেম বিরোধী বিয়ে শাদী করে আমার মতো তোর জীবনটা নষ্ট কর। আরে বেটা, আমার বউরে যখন আমি প্রথম দেখতাম, আমার মনে হতো ওই সবচেয়ে বিরল, ওই মানে সবচেয়ে সুন্দর মাল। আর এখন আমার বাড়িতে গেলে মনে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাছে, বুঝছ নাই? বাড়িতে গেলে মনে হয় কি বাড়ির একটা জাহান্নাম, আর নিজের মনে হয় যে জাহান্নামের শাস্তি পাওয়া একজন পাপী, আমি দাউ দাউ করে জ্বলতাছি, বুঝছ নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর কিছুই জানতে হবে না, কিছু করতেও হবে না। আমি নিজেই যেহেতু মেয়েকে পছন্দ করছি, আমি নিজেই গিয়ে ওই মেয়ের বাড়িতে যোগাযোগ করব। আরে বন্ধু, রাগ করছিস আজকে? তুই তো জানোস আমি সংসার একটা মহা ঝামেলার মধ্যে, প্যারার মধ্যে থাকি। আচ্ছা বাদ দে, তুই আমারে ক যে ওই মেয়ের বাড়ির ঠিকানা কই, আর বাপের নাম কি আসো, বিশেষ ঠিকানাটা ক, আমি কালকে গিয়ে প্রস্তাব দিতেছি। ক। এখন কিছু বলা যাবে না, কালকে তুই আমার সাথে ওই মেয়ের বাড়িতে যাবি, ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিবি। দিলাম আব্বা, কিন্তু মাইয়া সম্বন্ধে কিছু না জেনে কেমনে প্রস্তাব দিই কল? কালকে সব বলবো না যাবার আগে। শোনো মামা, বিয়া করলে জীবনের জীবন থাকে না, জীবন হয়ে যায় একটা রেল লাইন, চলন্ত রেল লাইন। আর তোমার বউ কি হয়ে যাবে জানো? ওই রেল লাইনের স্টেশন মাস্টার, পচ চিক 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 করে খালি তোমার উপরে যাইবো আর আইবো, আইবো আর যাইবো, বুঝছো? এসব কথা বলে লাভ নাই, আমি বিয়ে করব। বাজান, তুমি যে বিয়া করবা সেটা আমি জানি, জানি বইলে তোমার কিছু বলতাছি না, বুঝছো নাই? আসো, তোমার সাথে জীবনের শেষ কোলাকুলিটা করে লে, আসো। কেন, তুই কি মরে যাচ্ছিস নাকি যে শেষবারের মতো কুলাকুলি করবি? তাই রে দোস্ত, আমি দেখি কবে মরে গেছি, আর তুই কিছুদিনের মধ্যে মরে যেতেছ। কথাই আছে না, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। তুমি তো বন্ধু এখন আর জীবিত থাকো না, বিবাহিত হয়ে যাবে। ওর আগে চল তোর লগে কোলাকুলি করি, আয়। চল বন্ধু। শোন, তুই তো মারা গেছিস তাই না, বিবাহিত, আমিও মারা যাব, মরার আগে বিয়েটা করেই মরি। চল। খুবই ভালো লাগবে, চল। তোরা তো মরার সাথ জাগছে। আমি আপনার মেয়ে সম্পর্কে কিন্তু অনেক কথাই শুনেছি। আপনার মেয়ে নাকি কলেজের ফার্স্ট গার্ল। আমার ছেলেও কিন্তু কোনো অংশে কম না, সে কিন্তু ভীষণ সুদর্শন। আর তাছাড়া বিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন কর্ণধার, 1000 কোটি টাকার মালিক সে। আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিতে চাই, আপনি কি রাজি? আমরা গরিব মানুষ, এত বড় গরিবের এত বড় পরিবারের সম্বন্ধ হবে সেটাই তো আমি কল্পনা করতে পারি না। তাছাড়া আমার মেয়ে কি আপনার এত পরিবারে গিয়ে টিকতে পারবে? না পারলে শিখতে হবে।
গ্রাম আর ঢাকা শহর তো এক না। গ্রামে যেভাবে থাকে শহরে তো ওইভাবে থাকতে পারবে না। পার্টিতে যেতে হবে, বন্ধু বান্ধব মেনটেন করতে হবে, ড্রিঙ্কস করতে হবে। ড্রিঙ্কস মানে? আরে ড্রিঙ্কস মানে তুমি জানো না? ড্রিঙ্কস মানে হচ্ছে মদ খাওয়া। সারা জীবন কি তুমি শুধু বই পুস্তক নিয়েই থেকেছ? আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ খায় আর কি। আপনার ছেলে মদও খায়? সব সময় খায় না তো, ওই যে মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে যখন ক্যাসিনোতে জুয়া খেলে তখন একটু একটু মদ খায় আর কি। জুয়াও খেলে? সব সময় খেলে না তো, যখন ওর গার্লফ্রেন্ডদেরকে আর ভালো লাগে না তখন টেস্ট চেঞ্জ করার জন্য ক্যাসিনোতে যেয়ে জুয়া একটু খেলে আর কি। গার্লফ্রেন্ড মানে? আপনার ছেলের কি অনেকগুলো গার্লফ্রেন্ড নাকি? আপনি তো দেখি আসলেই গাইয়া, কিছুই তো দেখি বুঝেন না। ম্যাডামের এত টাকা, তার ছেলে যদি অনেকগুলা গার্লফ্রেন্ড মেনটেন না করে তাহলে কিভাবে হবে? আপনারা এই বাড়ি থেকে বের হন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আম্মা এগুলি কি বলতেছ তুমি? আব্বা তুমি বুঝতেছো না, ওনারা লোক ভালো না। এই মেয়ে, তুমি কাকে কি বলতেছো? ম্যাডামের কত টাকা আছে তোমার ধারণা আছে? আপনার ম্যাডামকে বলেন টাকার সাথে নিজের ছেলেকে বিয়ে দিতে। আমি কোনো মাতাল জুয়ারু ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করতে পারবো না। এইসব নীতি কথা বাদ দাও, জীবনে বাঁচতে হলে অনেক টাকার দরকার। আর তাছাড়া আমার ছেলের সাথে তোমার বিয়ে হলে আমার ছেলে যা যা করে তোমাকেও কিন্তু তাই তাই করতে হবে। আমি চাই তোমাদের অবস্থার একটা পরিবর্তন করে দিতে। শোনো মেয়ে, এই বাড়িতে আমি তোমাদেরকে নতুন বিল্ডিং করে দিব। রাখেন আপনার বিল্ডিং। আমি আমার শিক্ষা আদর্শ বিক্রি করে বড়লোক হতে চাই না। আর আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। যারা লোভ করে তারা ধ্বংস হয়ে যায়। আপনি এখন এখান থেকে আসতে পারেন। গফুর সাহেব, আপনি আপনার মেয়েকে একটু বোঝান। আমার প্রস্তাবে সে যদি রাজি না হয় তার কিন্তু গরিব একটা ছেলের সাথে বিয়ে হবে এবং তার সাথে সংসার করতে হবে। গফুর সাহেব, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে আমাকে জানাবেন। আপনার মেয়েকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। শুনুন, আমি আপনাকে 2 দিনের সময় দিয়ে গেলাম, এর মধ্যে ওকে বুঝিয়ে আমাকে জানাবেন কিন্তু। রোদেলা, আমার কার্ডটা ওনাদেরকে দিয়ে যাও তো। আর হ্যাঁ শুনুন, জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না, কথাটা মনে রাখবেন কিন্তু। জান ভিতরে চা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। আপনারা কারা? আমরা আব্বা, আমি ওনাদের চিনি। ওনার নাম হচ্ছে মানিক। ওই যে রাস্তার পাশে পড়ে আমার মাথা কাটলো না, উনি আমাকে রুমাল দিছিল। না না, রাস্তার পাশে তো। আরে ওই রাস্তার পাশেই তো এক রিকশাওয়ালা আমাকে ধাক্কা দিছিল না। অবশ্য রিকশাওয়ালার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে বাবাজি, আপনারা বসেন। মাগু তাদের একটু আপ্যায়নের ব্যবস্থা করে, এত বড় উপকার করছে। যা 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 কিছু আপনারা বসেন। আসুন বাবাজি, বসেন বসেন। তা বাবাজিরা, আপনারা কি মনে কইরা? চাচা আমরা আসলে আপনার কাছে আইছি একটা জরুরি বিষয় নিয়ে একটু কথা কইতে। কি বিষয় বাবাজি বলেন? চাচা ওই তো আমার বন্ধু, ও আসলে আপনার মেয়েরে পছন্দ করে। আপনার মেয়ের সাথে আমাদের আগেও দেখা হয়েছিল, তো ও চাইতেছিল আপনার মেয়েরে বিয়ে করতে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা কি বলেন আপনি? আমরা তো আপনার সাহস তো কম না। আপনার বিয়ের প্রস্তাব দিছি, খারাপ কিছু তো বলিনি বোন। আপনি উঠুন, বের হন এখান থেকে। আপনি রাগ করছেন কেন? আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। আপনার সাহস তো কম না। আপনি আমার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আবার এসেছেন আমাকেও বিয়ের প্রস্তাব দিতে। কি মনে করেছেন রাস্তায় একটা মেয়ের সাথে 2 মিনিট কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে?
আপনি আমাকে ভুল বুঝছেন। আর আমি তো কিছুই বুঝতেছি না। চাচা সবই বুঝতে পারবেন, আপনি একটু আমার সাথে আসেন, আমি আপনার বুঝে বলতেছি। আসেন তো। আসেন চাচা। আপনার ধারণা কিভাবে হলো আমি আপনাকে বিয়ে করব, যেখানে আমার বান্ধবী আপনাকে রিজেক্ট করে দিয়েছে? আপনার বান্ধবী রিজেক্ট করেছে বলেই তো আমি আপনার কাছে আসছি। দেখুন, আমি তো আর আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আর কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। আপনাকে বিয়ে করলে দোষ কোথায়? আর আপনার যদি আমার এই চেহারা নিয়ে সমস্যা থাকে তাহলে অন্য ব্যাপার। আমি তো আপনাকে আগেই বলেছি আমি মানুষের উপর থেকে বিবেচনা করি না। আর এমনিতেও আমি ছোটবেলা থেকে ক্লাসে ফার্স্ট হই দেখে ওর অনেক কথাবার্তা আমার শুনতে হতো। এখন ওর রিজেক্ট করা পাত্রকে যদি আমি বিয়ে করি, ও কি বলতে পারে সেটা আপনার ধারণাও নেই। আর আমার বান্ধবী রিজেক্ট করা পাত্রকে আমি বিয়ে করতে পারবো না। ডালিয়া, আপনাকে আমার ভালো লেগেছে। আমি জীবনে কখনো আমি আপনাকে কষ্ট দিব না। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। কিন্তু আপনাকে আমার ভালো লাগেনি, আমি আপনাকে আলাদা ভেবেছিলাম। কিন্তু আপনিও দেখি সবার মতো, কথা নাই বার্তা নাই, হুট করে বাড়িতে চলে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, বিয়ে করার সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, বিয়ে আমি আপনাকেই করব, না হলে কিন্তু চিরকুমার থাকবো। বুঝতে পারছি আমার মেয়ে কিসের জন্য রাগ করছে। আসলে ওর বান্ধবীর বিষয়টা সে বলতে পারেনি। চাচা আপনি একটু আপনার মেয়েরে বুঝায় বলেন না চাচা, ও যদি বিয়েটা করে খুব ভালো হয় চাচা। আর আমার বন্ধু যে, ও কিন্তু ছেলে খারাপ না, খুব ভালো ছেলে, কালো হইলো মানুষ ভালো চাচা। বাবাজি কি বললো? খুব রাগ করছে। আসলে হয়েছে কি, ওই যে তোমরা আসার একটু আগে আরেক ভদ্রমহিলা আসছিল, তার কথাবার্তা শুনে আমার মেয়ে খুব তখন থেকে রেগে আছে। তোমরা কিছু মনে করো না বাবা। না না কাকা, এটা কি বলেন, আমরা কিছুই মনে করিনি। কাকা আসি দিলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা আইসো আবার। আচ্ছা। আমি মায়ের সাথে কথা বলি, দেখি সে কি বলে। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। শরীফ সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না ম্যাডাম, আপনার সঙ্গে তো আমি বসতে পারি না। আপনি আমার কোম্পানির মালিক, আপনার সঙ্গে আমি বসতে পারবো না ম্যাডাম। কি বলছেন এসব? আমি তো আপনার বাসায় এসেছি, এটা তো আপনার বাসা। আর আজকে কেন মালিক কর্মচারীর মতো করে কথা বলতে হবে? আমি তো এসেছি আপনার মেয়েকে দেখতে, তাই না মা? বসুন না। জি আচ্ছা ম্যাডাম, আপনি যখন বলছেন, হ্যাঁ বসলাম। শ্রাবণী, তোমার বাবা তোমাকে ঠিকঠাক মতো আদর যত্ন করে তো মা? জি করে। আমার ছেলের বউ হওয়ার জন্য তোমার কোনো আপত্তি নেই তো মা? না, আপত্তি থাকবে কেন, আমি রাজি। শুধু রাজি থাকলেই তো হবে না, কিছু বিষয় মেনটেন করে চলতে হবে। এই যে গ্রামের পোশাক পরতে পারবে না, গ্রাম আর শহর আলাদা। গ্রামে যেভাবে থাকবে শহরে সেভাবে থাকতে পারবে না। সবসময় আধুনিক হয়ে থাকতে হবে, ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হবে, পার্টি করতে হবে, ড্রিঙ্কস করতে হবে। ড্রিঙ্কস মানে মদের কথা বলতেছেন? হ্যাঁ মা, ড্রিঙ্কস মানে মদ। তাছাড়া আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ্যপান করে থাকে। তোমার কোনো আপত্তি নেই তো মা? না না, আপত্তি থাকবে কেন? আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই মদ খায়, আর আমিও মদ খেতে চাই। জানেন আন্টি, আমার বাবা মাঝে মধ্যে মদ খেয়ে বাসায় আসে। আমি আমার বাবাকে অনেকদিন বলেছিলাম আমার জন্য মদ নিয়ে আসতে, কিন্তু আনেনি। না মানে ম্যাডাম, অবশেষে মাঝে মধ্যে একটু একটু খাই আর কি, তেমন কিছু না ম্যাডাম। আপনার ছেলে আর কি কি করে আম্মা? বাহ, তুমি তো দেখি খুবই স্মার্ট লেডি। প্রথমে আমাকে মা ডাকলে। আচ্ছা মা, আমার ছেলে ক্যাসিনোতে যেয়ে মদ খায়, জুয়া খেলে, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আমার আব্বাও তো ক্যাসিনো জুয়া খেলে। আসলে ম্যাডাম নেশা না, এটা সময় কাটানো আর কি। আমার ছেলে কিন্তু অনেকগুলো গার্লফ্রেন্ড মেনটেন করে, আর ওর ফ্রেন্ডগুলো খুবই স্মার্ট। তারা ওয়েস্টার্ন ড্রেস পরে বারে যায়, ড্রিঙ্কস করে, নাচানাচি করে। তোমার কি তাতে কোনো অসুবিধা আছে?
এইবার কিন্তু আমার কথা বলিস না মা, আল্লাহর দোয়াই লাগে যে আমার অনেকগুলা গার্লফ্রেন্ড আমি মেনটেন করি, তাইলে কিন্তু আমার মান সম্মান নিয়ে চাকরি করতে পারবো না। আমিও এখন থেকে ওয়েস্টার্ন ড্রেস পরবো, নাচ শিখবো, আর আপনার ছেলের যতগুলা গার্লফ্রেন্ড থাকবে সবার থেকে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করব। ভেরি গুড, তোমার মতো মেয়েই তো আমি খুঁজছি মা। তাহলে ম্যাডাম বিয়ের ডেটটা তাহলে আমি ফাইনাল করে ফেলি। শরীফ সাহেব, ম্যাডাম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে 2 দিন ভাবে, সেটা কি আপনি জানেন না? হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তা ম্যাডাম, আমি কি ধরে নিব যে 2 দিন পরে আমি একটা ভালো রেজাল্ট পাচ্ছি? অবশ্যই রেজাল্ট তো আপনাকে একটা দিবই, তবে আজ না, উঠি আমি। ম্যাডাম, আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যান। আত্মীয় হলে তো অনেক দিনই থাকা যাবে, তাই না? মা শ্রাবণী, আমি তোমার জন্য একটা গিফট এনেছিলাম, এই না। ও মাই গড, দেখো বাবা, দেখে গোল্ডের চেন দিয়ে গেল। না জানি তাদের কত টাকা পয়সা আছে। আরে কি বলিস মা, কত টাকা মানে? হাজার হাজার কোটি টাকা। মা, একবার যদি তোর সাথে ম্যাডামের ছেলের বিয়ে হয়ে যায়, তাহলে মিল, ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স, হাজার হাজার কোটি টাকা, ও সব কিছু আমাদের হয়ে যাবে। বাপ বেটি পায়ের পরে পা ধরে আমরা খাবো, রাজার হালে থাকবো, একেবারে মেঘ না চাইতেই বৃষ্টি। তাই না বাবা? মারে, আব্বা, কি চিন্তা করতেছিস? কিছু না আব্বা। কি সিদ্ধান্ত নিলি রে মা কোন বিষয়ে? তোর বিয়ার ব্যাপারে? 2 জায়গা থেকে তো সম্বন্ধ আসলো, কিন্তু তুই তো 2 জনকেই ফিরাই দিলি। তুমি কি চাও আব্বা? মারে, আমি চাই তোর যেখানে সুখ সেখানে তুই সংসার করবি। আমি জোর করে তোর উপরে কিছু চাপাই দিতে চাই না। তুই যারে পছন্দ করবি সেখানেই তোর বিয়ে হবে। তবে আমার মনে হয় যে মদখোর ছেলের চেয়ে, মানে ওরকম পয়সাওয়ালা ছেলের চেয়ে গরিব ঘরে বিয়ে হওয়ার কি করিস তুই? এই তো আব্বা পড়তেছিলাম। তোর না বলছি এত পড়াশোনার দরকার নেই, অনেক রাত হয়েছে, এখন পড়া বন্ধ কর। তুমি হাত মুখটা দিয়ে ঠিক আছে। কি ব্যাপার? আমি ওই লোকটারে দেখতেছি কেন? আমি কি পড়তে পড়তে পাগল হয়ে গেলাম, নাকি আবার প্রেমে পড়লাম? আচ্ছা, চোখ মুছে দেখি। আয় হ্যাঁ, এখন তো দেখি না। আব্বা তো মনে হয় ঠিকই বলছিল, বেশি পড়লে মানুষ পাগল হয়ে যায়। আমি আবার পাগল হয়ে যাইতেছি না তো? পাগল না, পাগল না, প্রেমে পড়ছেন। আপনি আপনি সত্যি সত্যি এখানে আসছিলেন? হ্যাঁ, আসি। আপনারা না বলছি আমি আপনাকে বিয়ে করব না? আরে আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু কাল রাত্রে মনে হলো আপনি বোধহয় আমার প্রেমে পড়ছেন, তাই শিওর হওয়ার জন্য আজকে আবার আসলাম। আপনার মাথাতে দেখি প্রবলেম আছে, ডাক্তার দেখান গিয়ে। কি করব বলেন, আমিও আপনার মতো গরিব মানুষ, যখন তখন ডাক্তারের কাছে যাই না। এটা যখন তখন না, এখন আপনার প্রপারলি ট্রিটমেন্ট দরকার। জান তো এখন? ডাক্তার তো আমার সামনেই দাঁড়ানো, এই ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার আমার ট্রিটমেন্ট করতে পারবে না। আরে বাবা, কথা তো দেখি ভালোই জানেন। আমি কোনো প্রেমে টেমে পড়িনি, আর আপনি ভুলভাল চিন্তা করতেছেন। প্রেমে না পড়লে আমার রুমালটা হাতে বেঁধে ঘুরছেন কেন? কই, আমি কোনো রুমাল হাতে বাঁধি রে, আপনি ভুল দেখতেছেন।
আমি ভুল দেখছি না, আপনার চোখ বলছে আপনি প্রেমে পড়ছেন। সাপ সাপ চাপ চাপ চাপ। এই যে মিস ডালিয়া, ভালো না বাসলে জড়াই ধরলেন কেন? আগে সাপ তাড়ান। আরে সাপটাপ কিছু না, আমি মিথ্যা কথা বলছি। তাহলে মিথ্যা বলেন কেন? প্রেম আর যুদ্ধে মিথ্যা বলাটা জায়েজ। তাছাড়া নিজের হবু বউকে জড়াই ধরলে কেমন লাগে সেটাও একটু দেখলাম। আমি আপনাকে বিয়ে করব না করব না করব না। ব্যবস্থা নেন। ইয়েস, মিয়া বিবি রাজি, এবার ডাকো কাজী। বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে। কি রে, শেষ পর্যন্ত ওই কাল্লারে বিয়ে করলি, তাও আবার আমার রিজেক্ট করা পাত্র। কি করব বল, কপালের লিখন না যায় খণ্ডন। তুই কপালের কথা বলতেছিস? সারা জীবন ক্লাসে ফার্স্ট হইলি, এত ভালোভাবে চলাফেরা করলি, আর শেষ পর্যন্ত এই কাইল্লা স্বামী পাইয়া এখন বলতেছিস কপালের লিখন চায় না খণ্ডন। আচ্ছা, সবকিছু যদি কপালেই থাকে তাহলে সারা জীবন এত কষ্ট করলি কেন? কি পাইলি কষ্ট করে? দেখ শ্রাবণী, আজকে আমার বিয়ের দিন, এমন কোনো কথা বলিস না যাতে আমার মনটা ভেঙে যায়। সে কালা হোক আর যেমনই হোক না কেন, আমি তো তাকে দেখেই বিয়ে করেছি। আর আমি চাই তুই যেরকম সুন্দর, তুই একটা ভালো স্বামী পা। আমি এই দোয়াই করি। আমার জন্য তোর দোয়া করা লাগবে না, আমি অলরেডি বিরাট বড় লোকের ছেলে পেয়ে গেছি, আর বিয়ের জন্য প্রস্তুতিও নিতেছি। আমার স্বামী যখন এই এলাকায় ঢুকবে, এলাকার তোলপাড় হয়ে যাবে। আর তোর স্বামী যেই কালার কালা, দিনের বেলায় তো মানুষ দেখবে না। শোন, বাসর ঘরে একটু সাবধানে থাকিস। তোর স্বামী যেই কালার কালা, কারেন্ট গেলে কিন্তু খুঁজে পাবি না। ম্যাডাম, আপনি এ বাড়িতে আপনি আমাকে খবর দিতেন, আমি নিজে যে আপনাকে আমি নিয়ে আসতাম। ও বুঝেছি, এ বাড়িতে মনে হয় এসছেন টাকা পয়সার সাহায্য করতে। ম্যাডাম, এই বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আমার বাড়ি হয়ে কিন্তু আপনার যেতে হবে। গোপন মিয়া, দাঁড়াই আসো কেন? ম্যাডামের কাছে যাও, ম্যাডাম তোমাকে সাহায্য করবে। আমি এখানে সাহায্য করতে আসিনি, আমি এখানে নিতে এসেছি। আর তাছাড়া আমি ওনার মেয়েকে আমার ছেলেকে দিয়ে বউ করে ওনার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যাব। কি বলতেছেন ম্যাডাম? আপনি তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন। আচ্ছা ম্যাডাম, আপনার ছেলে কটা? আমার ছেলে একটাই। আপনার মেয়ের জন্য আমার ছেলেকে দিয়ে বউ করে আমি নিয়ে যাচ্ছি না, আমি এই বাড়িতেই আত্মীয়তা করব। এইগুলি আপনি কি বলতেছেন? আজকে আমার মেয়ের বিবাহ, আরেকটা ছেলের সাথে, সে একটু পরেই চলে আসবে। দেখেন তো চিনতে পারেন কিনা? বাবা আবির। বাবা মানিক, তুমি তুমি না আরো কালা ছিলা, ফর্সা হয়েছো কি কইরা? আর তাছাড়া আমার মাথায় কোনো হিসাব ঢুকতেছে না, মিলতেছে না। হিসাব মিলাবার দরকার নাই বাবা আবির, তোমার সাথে আমার একটা ভুল হয়ে গেছে। বাবা, তুমি কিন্তু প্রথম আমার বাড়িতে গিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করার জন্য। দেখো না, একটা ভুলের কারণে একটা মিস্টেক হয়ে গেছে। আর ম্যাডাম, আপনি তো আমার মেয়েকে নিতে চেয়েছেন, আমার মেয়ে অলরেডি বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু আপনার মেয়ে তো আমাকে বিয়ে করবে না। করব করব, আপনি এত হ্যান্ডসাম, এত রিস্কি, আগে জানলে তো আরো আগেই রাজি হয়ে যেতাম। আর প্রথমে আপনাকে কালো মনে করে মিস্টেক করে ফেলছি, সেজন্য সরি। এখন আর রাজি টাজি হয়ে কোনোই লাভ নাই।
তোমার বাবা ভালো করেই জানে আমি খুবই হিসাবী মানুষ। আর তাছাড়া আমি আমার ছেলেকে যে বিয়ে করাবো এটাও আমি অনেক হিসাব করে এখানে এসেছি। আমার ছেলে তো নিজেই পাত্রী পছন্দ করেছে। আমার ছেলের পছন্দ তো আমারও পছন্দ, তাই না বাবা? আমি চাই এই বাড়িতেই আমি আত্মীয়তা করব। ম্যাডাম, গফুর মিয়ার অবস্থা তো ভালো না, টাকা পয়সা নেই, গরিবেরও গরিব। তাছাড়া তার মেয়ে তো আপনাদের সাথে স্ট্যাটাস বুঝবে না। এই মেয়ে না বুঝলে এই গ্রামের কোনো মেয়েই বুঝবে না। তাছাড়া আমি তো আপনার মেয়ে আর ডালিয়ার মধ্যে পার্থক্যটা নিজেই বুঝতে পেরেছি। আয় মা, কাছে আয়। আমার ছেলে অনেক পরীক্ষা করে তোমাকে পছন্দ করেছে। আমিও তো তোমাকে অনেক পরীক্ষা করেছি, আমারও খুব তোমাকে পছন্দ মা। তুমি তো পাশ করেছো। মাগো, আমার ছেলের জীবনে কোনো কলঙ্কের কালি নাই। আমরা তোমাকে পরীক্ষা করার জন্য এত সব কথা বলেছি যে ও ক্যাসিনোতে যায়, জুয়া খেলে, ওর অনেক গার্লফ্রেন্ড। এগুলো কোনোটাই সত্যি না মা। তুমি কিছু মনে করো না মা, তুমি আমার ছেলেটাকে দেখে শুনে রেখো মা। রাখবে তো? হ্যাঁ অবশ্যই। আপনারা কেন পরীক্ষা করেছেন আমি কি জানতে পারি? পরীক্ষা আসলে মা করেনি, পরীক্ষা আমি করেছি। আসলে মা যখন উনাকে দেখতে পাঠালো তখন মাকে বললাম যে মা, উনি তো আমাদের অফিসে চাকরি করে, আমি মালিকের ছেলে হিসেবে গেলে হয়তো আমাকে এক্সট্রা খাতির যত্ন করবে, তা আমি একটু গরিব সেজে যাই, তাই গরিব সেজে আসা। আর বাকিটা তো আপনি জানেনই। পরীক্ষা করে আপনারা ভালোই করেছেন। আমার বান্ধবী সবসময় বলতো যে তুই এত সৎ, কখনো প্রেম করিস না, এত সৎ থেকে তুই কি করতে পারবি। এখন আমার বান্ধবী নিশ্চয়ই বুঝতে পারবে যে সৎ থাকলে কেউ ঠকে না। শরীফ সাহেব, গায়ের রং আর টাকা পয়সা কবরে যাবে না, যাবে শুধু ভালো কাজ। এরপর থেকে ভালো কাজের মূল্যায়ন করবেন। আর অন্য কিছুর যদি মূল্যায়ন করেন তাহলে আমাদের কোম্পানি কিন্তু আপনাকে কর্মী হিসেবে আর আমাদের কোম্পানিতে রাখবে না। বিআই, আপনি চলেন তো আমাদের সাথে ঢাকা। আমরা ঢাকায় যেয়ে 5 স্টার হোটেল ভাড়া করে অনেক ধুমধাম করে আমার ছেলেকে আর বোমাকে বিয়ে দিব। আরে চলেন না, চলেন। চলেন না, মা চলেন, আসো। চলেন। বাবা চলো। আসেন।